আমরা তো আল্লাহকে আপন বানাইতে পারি নাই, আমরা তো রাসূলের সুন্নতকে আপন বানাইতে পারি নাই। আপনি দাদা বলেন, বাবা বলেন, বন্ধু বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, সন্তান সন্ততি বলেন, বাবা মা বলেন, কেউ আপনারা আপন না। গতকাল পূর্বে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে করোনা মহামারী, কে কার কতটুকু আপন। বাবার লাশ বৃষ্টিতে ভিজতেছে, সন্তান দেখতে চায় না, সন্তানের করোনা হয়ে যাবে, ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। কিছুদিন পূর্বে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি, সন্তান আর নাতিনাত করগুলা সামনে প্রাইভেট কার দিয়া যায়, আর ওই লোকটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে দায়িত্ব দিয়া চলে যায়, ঠিক কিনা? আপনারা সবাই হয়তো দেখছেন, কোটি কোটি টাকার মালিক, অনেক পয়সার মালিক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে দায়িত্ব দিয়ে আত্মীয় স্বজন অন্য গাড়ি দিয়া গেছে। কেউ আপনার আপন না, আপনার কোটি কোটি টাকার মালিক আছে, সম্পদ আছে। আজকে যদি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যান, আপনার সন্তানগুলা আপনার টাকা পয়সাগুলা ভালো কাজে লাগাবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনি যেই সন্তানের জন্য প্রবাসে অনেক অনেক বছর কাটিয়ে দিতেছেন, আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য গাড়ি চালান, আপনি আপনার সন্তানের জন্য ব্যবসা বাণিজ্য করেন, খেতে খামারে কাজ করেন, মেহনত করে যে টাকাগুলা জমাইতেছেন, আপনার সন্তান কি ওই টাকাগুলা নেক পথে খরচ করবে তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। আপনি যদি ইন্তিকাল করেন, বরংস আপনার সন্তানগুলা আপনার লাশ গড়ে রাইখা মারামারি আর কাটাকাটি শুরু হয়ে যাবে। আমাকে অতটুক জায়গা দিতে হবে, আমাকে এতটুক জায়গা দিতে হবে। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমার এক আত্মীয় কয়েক মাস আগে ইন্তিকাল করেছে, আমাকে ফোন দিল আমার যেতে হবে, আমার সম্পর্কে চাচা লাগে। আমি যখন গেলাম, গিয়ে দেখলাম চাচার লাশটা এখনো পর্যন্ত ঘরে আছে। চাচিকে জিজ্ঞাসা করা হলো, বিদায় দেন। লাশ কিন্তু দোয়ানোর পূর্বে বিদায় নিতে হয়, অনুমতি নিতে হয়। চাচি বলে, কেমন ভাবে অনুমতি দিব, আমাকে তো কোনো কিছু দিয়া যায় নাই। বিদায় যে দিব, আমাকে তো দ্বন্দ্ব কিছু দেয় নাই, আমি কেমনে বিদায় দিব? চাচা জীবিত থাকতে চাচির জন্য কত কিছুই না করলো, তাই না? বড় ভাই বলল, মারা যে গেছে এখনো পর্যন্ত কোনো কিছু সমাধান করে যায় নাই। কি সমাধান? বন্ধের মধ্যে, হাওরের মধ্যে অনেক টাকা পয়সার মালিক, অনেক জমি জামা আছে, আমাকে কতটুক দিয়া গেছে তা বলে যায় নাই। আমার বড় ভাইরা আছে, ছোট ভাইরা আছে, তারা কিন্তু আমাকে বাদও দিয়ে দিতে পারে। লাশ জীবিত রাইখা, লাশ ঘরের ভিতরে রাইখা ধোয়ানোর পূর্বেই কিন্তু দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। কেউ আপনার আপন না, আজকে মরে দেখেন কালকে সবাই পর হয়ে যাবে। আমরা তো বন্ধুত্ব করি যার টাকা আছে। মানুষ কয়েক ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করি। এক নম্বরে যে উচ্চ পর্যায়ে তার পরিচয় আছে, ঠিক কিনা? যার উচ্চ লেভেলে এমপি মন্ত্রীর সাথে উঠা বসা, তার সাথে মানুষ আত্মীয়তা করি। যার কোটি কোটি টাকার মালিক, তার সাথে মানুষ আত্মীয়তা করে। কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার ফায়দা হাসিল করার জন্য। যার প্রশাসনের সাথে ভালো সম্পর্ক আছে, তার সাথে মানুষ বন্ধুত্ব করতে চায়। আমার কোনো ঝামেলা হলে সে নিবারণ করে দিতে পারবে, মিটিয়ে দিতে পারবে। আল্লাহ বলে, তুই কারোর সাথে বন্ধুত্ব লাগাও, কারোর সাথে সম্পর্ক করো। আমি আল্লাহর সাথে সম্পর্ক করলে তো তোর কোনো লস নাই, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করলে তোর কোনো লস নাই বান্দা। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মতো নামাজ আদায় করি না। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা বিনয়ী হই না। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের মন থাকে সংসারের মধ্যে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال النبي صلى الله عليه وآله وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মোহতারাম হাজিরিন, আজকের ইসলামী মহাসম্মেলনে যিনি প্রধান অতিথি, আমাদের সকলেরই সুপরিচিত খতিবুল উম্মাহ, আকাশচুম্বী জনপ্রিয়তা, লাখো লাখো যুবকের আইডল হযরত আল্লাম হাফিজুর রহমান সিদ্দিক শাইখে কুয়াকাটা দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ভাজন হযরত মাওলানা কারি জুবাইর আহমদ তাশরিফ,
সময় অত্যন্ত অল্প, এজন্য খুতবা অল্প করে নিলাম, সংক্ষিপ্ত করে নিলাম। অল্প সময়ে আমি নিজেকে নিজে নসিহতমূলক কিছু কথা বলবো। আল্লাহ আমার জবান থেকে সহি সহি কথাগুলো বের করার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, আমাদের সকলেরই সুপরিচিত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? আরো জুড়ে বলেন, কার জন্য? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আল্লাহ বলে লিমানিল হামদ। বান্দা প্রশংসা করছো তবে কে? তোমার আল্লাহ। বান্দা বলে রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সমগ্র জাহানের প্রতিপালক কি? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলে, কে সমগ্র জাহানের প্রতিপালক? বান্দা বলে আর রহমান আর রহিম। যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ পরম করুণাময়, অতি দয়ালু। রহমান এবং রহিমের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে বাইজাবির মধ্যে বলেন, রহমান হলো দুনিয়ার জন্য, আর রহিম হলো আমার আল্লাহ আখিরাতের জন্য। রহমান দয়াবান কাকে বলা হয়? যেমন ভাবে আপনি একটা পুকুর বানাইছেন, এই পুকুরের মধ্যে সাপ বসবাস করে, ব্যাঙ বসবাস করে, কাকড়াও বসবাস করি, মৎস্যও বসবাস করে, অন্যান্য প্রাণীরাও বসবাস করি। যেমন ভাবে পুকুর মানা করে না, ঠিক তেমনি ভাবে আমার মালিকের দুনিয়ায় যেমন ভাবে মুসলমান বসবাস করে, হিন্দুও বসবাস করে, কাফেরও বসবাস করে, সবাই বসবাস করে। আমার আল্লাহ সবার জন্য সমান রিজিক দিয়েছি। এমন হয় নাই যে মুসলমান না খাইয়া মরতেছি, এমন হয় নাই শুধু মুসলমান জীবিত আছে আর কেবলমাত্র কাফের বেদিনেরা কষ্টে আছে। আমার আল্লাহ হলো দুনিয়ার জন্য রহমান, সবার জন্য আমার আল্লাহর করুণা হবে সমান, আর আখিরাতের জন্য আমার আল্লাহ হবে রহিম। অর্থাৎ কেবলমাত্র শুধুমাত্র মুমিনের উপর দয়া করবে, কাফেরের উপর কোনো দয়া করবে না। ঠিক কিনা? আল্লাহ বলে, আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ তোমাকে কত বড় বড় নিয়ামত দান করলাম। আমার আল্লাহ যে কত দয়াবান, আসুন একটু আলোচনা করি। আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর পরিচয় পাও না, তোমার 3.5 হাত বডির দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ তোমাকে কত বড় বড় নিয়ামত দান করলাম। তুমি যখন ছোট ছিলা, তোমার জবান ছিল, জবান দ্বারা তুমি কথা বলতে পারতা না। তোমার হাত ছিল, হাত দিয়া তুমি কথা বলতে পারতা না। তোমার পাও ছিল, তুমি পা দিয়া হাঁটতে পারতা না। একটি মাত্র শব্দ আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম। তোমার এই শব্দ পৃথিবীর কেউ বুঝে না, যিনি বুঝে আমি তাকে ক্ষমতা দিয়া দিলাম তোমার মায়ের। তুমি যখন কান্না করো, তোমার বাবাই বলে খাবার খাওয়াও, মা বলে না না এখন খাবার খাওয়ার জন্য কান্না করে না, এটা ঘুমানোর কান্না। বাবাই বুঝে না সন্তান কেন কাঁদে, মায়ে জানে কেন কান্না করে। বাবাই যখন বলে কেন কান্না করে, ঘুমাবে না কি? বলে না না আমার সন্তান এখন কান্না করতেছি, তার বিছানা ভিজে গেছে, শুকনা বিছানা লাগবে, এই বিছানা পাল্টে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আস্তে 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 তোমাকে যখন বড় করলাম, আমি তো আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইলাম। এখন তুমি বড় হইছো, হাঁটতে পারো, চলতে পারো, ঘুমাইতে পারো, কথা বলতে পারো। বান্দা তুই কত বড় নিমুখ হারাম, বড় হওয়ার পরে আমি আল্লাহকে তুই ভুলিয়া গেছো। আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ বলে, বান্দা তুই যখন নামাজের মধ্যে দাঁড়াও, তুই যখন বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সরাসরি তোমার কথার উত্তর দে। আমার আল্লাহ বলে, বান্দা তুই যখন নামাজের মধ্যে দাঁড়া যাও, আমি আল্লাহ এত খুশি হয়। মায়ার নবী বলে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ কত বড় রহমান,
আল্লাহ আমাদেরকে লালন পালন করে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনি আমাকে রিজিক দিবি, পৃথিবীর কেউ পারবে না আপনি আমার দুঃখ মুছে দিতে, পৃথিবীর কেউ পারবে না আপনি আমার অভাব অনটন দূর করে দিতে। আল্লাহ বলে, বান্দা তুই একটু দিমাগ লাগায় চিন্তা করে দেখো, আমি আল্লাহ তোমার জন্য কত কিছুই না করলাম। আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করলাম, ঘুমানোর ব্যবস্থা করলাম। তুমি যখন খাবার খাইতে যাইবা, আমি আল্লাহ তোমার জন্য কত হাজার হাজার খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তোমাকে কত হাজার প্রকার সবজি দান করলাম। সবজির জগৎ যদি তোর পছন্দ না হয়, আমি আল্লাহ তোকে হাজার প্রকার মাছের মজা দান করলাম। সমুদ্রের মাছের মধ্যে এক প্রকারের মজা পাইবা, খালবিল নদী নালার মাছের মধ্যে আরেক প্রকার মজা পাইবা। মাছের জগৎ যদি তোর পছন্দ না হয়, আমি আল্লাহ তোর জন্য কত হাজার প্রকার গোশতের ব্যবস্থা রাখলাম। হালাল প্রাণীর গোশত খাইয়া আমি আল্লাহর নিয়ামত তুমি আদায় করবা। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার হয়ে যাও, আমার সব মাখলুক তোর গোলাম হয়ে যাবে। তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহর সব তোমার হয়ে যাবে। আল্লাহ বলে, তুই কোথায় খুঁজো? তুই তো মাজারে গেলে আমি আল্লাহকে পাবি না, তুই তো বাজারে গেলে আমি আল্লাহকে পাবি না, তুই আমি আল্লাহকে পাবি নামাজের মধ্যে দাঁড়াইয়া। তুই যখন নামাজের মধ্যে দাঁড়াও, আশেপাশে তালাশ করলে আমি আল্লাহকে পাবে না। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুমি কোথায় খুঁজো? আমি আল্লাহ তো তোর চতুর্পার্শ্বে আছি। আরো নিকটে চাও, আরো নিকটে চাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা তোর ঘরের নিকটে যে শাহরগ আছে, আমি আল্লাহ তোর শাহরগের চেয়ে আরো নিকটে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত আছি। আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহর কাছে চাইও না। মনে করি বাবার কাছেই গেলে বাবাই সব কিছু দিবি। বলে, আমগো বাবার দরবারিতে কত গরু যায়, এমক বাবার কাছে মরিদ হইলে কোনো কিছু লাগে না। সন্তান দেওয়ার মালিক বাবা না, টাকা দেওয়ার মালিক বাবা না, অভাব অনটন দূর করার মালিক বাবা না, কেবলমাত্র আমার আল্লাহ। আল্লাহ যা চায় পৃথিবীর কেউ তা পারে না। যা আল্লাহ পারে পৃথিবীর সবাই যদি শক্তি লাগাইয়া দেয়। এখনো পর্যন্ত কত মানুষ চেষ্টা করতেছি, কোরআন রিসার্চ করতেছে কোনো ভুল ধরা পড়ে কিনা, আল্লাহর নবীর হাদিস গবেষণা করতেছি মায়ার নবী কোনো মিথ্যা বলে গেছে কিনা। যেই সমস্ত দার্শনিক বৈজ্ঞানিকরা কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস নিয়ে গবেষণা করি, সবাই তাকায় দেখলো আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, নবী যেই ভবিষ্যৎবাণী করে গেছি তাও সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যখন আমার সাথে কথা বলতে তোর ইচ্ছা হয়, কোরআন শরীফ খুলিয়া কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি আমি আল্লাহকে পাইয়া যাইবা। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাত কে কে চাই? হাত তুলি। সবাই জান্নাত চাই। নামাজ পড়া না ছাইরা? নামাজ পড়ে নাকি ছেড়ে? বেশি বেশি বিড়ি টানবেন, দেখবেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আমরা তো আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিও, বলছে কি বলছি না? আমরা তো আল্লাহর কাছে চাইতেও জানি না, ঠিক নি? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়েন। শিবিবি শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। সূরা ফাতিহা কি 3 ভাগে ভাগ করা হয়েছে? কই ভাগে? প্রথম নম্বরে আমরা যদি দুনিয়ার কারো কাছে কোনো জিনিস আশা করি, 1 নম্বরে তার প্রশংসা করে মনটা নরম করতে হয়।
মেম্বারের কাছে যদি জনগণ কোনো কিছু আবদার জানায়, মেম্বার সাহেবের কাছে গিয়া বলে, মেম্বার সাহেব আপনি বড় হৃদয়বান, আপনি বড় দানবীর, আপনি বড় ভালো, আপনাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, আপনাকে আল্লাহ অনেক কোটি কোটি টাকার সম্পদ দিছে, আপনি যদি আমাদের মসজিদের মধ্যে 10 লক্ষ টাকা দান করেন তাতে আপনার কোনো কিছু আসে যায় না। ও মেম্বার সাহেব, আমরা তো শুনছি আপনি বড় দানবীর, ঠিক কিনা? কারো কাছে কোনো জিনিস চাইতে গেলে যেমন ভাবে তার প্রশংসা করতে হয়, আমরা যখন আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাইতে গিয়া সর্বপ্রথম আমরা আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে লিমানিল হামদ, বান্দা বলে রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। আল্লাহ বলে, কে সমগ্র জাহানের প্রতিপালক? বান্দা বলে আর রহমান আর রহিম, যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম। আল্লাহ বলে, কে রহমান আর কে রহিম? বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই 3 আয়াত পর্যন্ত বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মালিকের কাছে প্রশংসা করি। মালিকের কুদরতি হৃদয় যখন কোমল করে, নরম করে, তখন আমার মালিকের কাছে আবদার জানায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, আমরা তোমার ইবাদত বন্দেগী ছাড়া কারো ইবাদত করি না, তোমারই ইবাদত করি। ইয়্যাকা, নিশ্চয় আমরা, না'বুদু, তোমারই ইবাদত করি, নাকি অন্য কারো ইবাদত করি? কার ইবাদত করি জোরে বলেন? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর নিশ্চয় তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। পৃথিবীর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না আমার আল্লাহ ছাড়া। আমরা তো আল্লাহকে আপন বানাইতে পারি নাই, আমরা তো রাসূলের সুন্নতকে আপন বানাইতে পারি নাই। আপনি দাদা বলেন, বাবা বলেন, বন্ধু বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, সন্তান সন্ততি বলেন, বাবা মা বলেন, কেউ আপনারা আপন না। গতকাল পূর্বে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে করোনা মহামারী, কে কার কতটুকু আপন। বাবার লাশ বৃষ্টিতে ভিজতেছে, সন্তান দেখতে চায় না, সন্তানের করোনা হয়ে যাবে, ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। কিছুদিন পূর্বে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি, সন্তান আর নাতিনাত করগুলা সামনে প্রাইভেট কার দিয়া যায়, আর ওই লোকটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে দায়িত্ব দিয়া চলে যায়, ঠিক কিনা? আপনারা সবাই হয়তো দেখছেন, কোটি কোটি টাকার মালিক, অনেক পয়সার মালিক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে দায়িত্ব দিয়ে আত্মীয় স্বজন অন্য গাড়ি দিয়া গেছে। কেউ আপনার আপন না, আপনার কোটি কোটি টাকার মালিক আছে, সম্পদ আছে। আজকে যদি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যান, আপনার সন্তানগুলা, আপনার টাকা পয়সাগুলা ভালো কাজে লাগাবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনি যেই সন্তানের জন্য প্রবাসে অনেক অনেক বছর কাটিয়ে দিতেছেন, আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য গাড়ি চালান, আপনি আপনার সন্তানের জন্য ব্যবসা বাণিজ্য করেন, খেতে খামারে কাজ করেন, মেহনত করে যেই টাকাগুলা জমাইতেছেন, আপনার সন্তান কি ওই টাকাগুলা নেক পথে খরচ করবে তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। আপনি যদি ইন্তিকাল করেন, বরংস আপনার সন্তানগুলা আপনার লাশ করে রাইখা মারামারিয়ার কাটাকাটি শুরু হয়ে যাবে। আমাকে অতটুক জায়গা দিতে হবে, আমাকে এতটুক জায়গা দিতে হবে। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমার এক আত্মীয় কয়েক মাস আগে ইন্তিকাল করেছে, আমাকে ফোন দিল আমার যেতে হবে। আমার সম্পর্কে চাচা লাগে। আমি যখন গেলাম, গিয়ে দেখলাম চাচার লাশটা এখনো পর্যন্ত ঘরে আছে। চাচিকে জিজ্ঞাসা করা হলো, বিদায় দেন। লাশ কিন্তু দোয়ানোর পূর্বে বিদায় নিতে হয়, অনুমতি নিতে হয়। চাচি বলে, কেমন ভাবে অনুমতি দিব? আমাকে তো কোনো কিছু দিয়া যায় নাই। বিদায় যে দিব, আমাকে তো দ্বন্দ্বমূলক কিছু দেয় নাই, আমি কেমনে বিদায় দিব? চাচা জীবিত থাকতে চাচির জন্য কত কিছুই না করলো, তাই না? বড় ভাই বলল, মারা যে গেছে এখনো পর্যন্ত কোনো কিছু সমাধান করে যায় নাই। কি সমাধান? বন্ধের মধ্যে, হাওরের মধ্যে অনেক টাকা পয়সার মালিক, অনেক জমি জামা আছে, আমাকে কতটুক দিয়া গেছে তা বলে যায় নাই। আমার বড় ভাইয়েরা আছে, ছোট ভাইয়েরা আছে, তারা কিন্তু আমাকে বাদও দিয়ে দিতে পারে। লাশ জীবিত রাইখা, লাশ ঘরের ভিতরে রাইখা ধোয়ানোর পূর্বেই কিন্তু দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। কেউ আপনার আপন না, আজকে মরে দেখেন কালকে সবাই পর হয়ে যাবে।
আমরা তো বন্ধুত্ব করি যার টাকা আছে, মানুষ কয়েক ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করি। এক নম্বরে যে উচ্চ পর্যায়ে তার পরিচয় আছে, ঠিক কি না? যার উচ্চ লেভেলে এমপি মন্ত্রীর সাথে ওঠা বসা, তার সাথে মানুষ আত্মীয়তা করি। যার কোটি কোটি টাকার মালিক, তার সাথে মানুষ আত্মীয়তা করে। কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার ফায়দা হাসিল করার জন্য। যার প্রশাসনের সাথে ভালো সম্পর্ক আছে, তার সাথে মানুষ বন্ধুত্ব করতে চায়। আমার কোনো ঝামেলা হলে সে নিবারণ করে দিতে পারবে, মিটিয়ে দিতে পারবে। আল্লাহ বলে তুই কার সাথে বন্ধুত্ব লাগাও, কার সাথে সম্পর্ক করো। আমি আল্লাহর সাথে সম্পর্ক করলে তোর কোনো লস নাই, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করলে তোর কোনো লস নাই বান্দা। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মতো নামাজ আদায় করি না। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা বিনয়ী হই না। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের মন থাকে সংসারের মধ্যে, দোকানপাটের মধ্যে। অথচ শিবলি রহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেন। এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি, এ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আপনি যে নামাজ আদায় করেন, কিভাবে নামাজ আদায় করেন? শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি যখন নামাজের নিয়ত করি, মনে মনে চিন্তা করি এইটা আমার জীবনের শেষ নামাজ। আমি যে আবার আগামী সপ্তাহ কিংবা আমি যে সামনের ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই। এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি যখন যাই নামাজের মধ্যে দাঁড়াই, আমি চিন্তা করি এই যাই নামাজে আমি দাঁড়াই নাই, আমি তো ফুলসিরাতের ব্রিজের উপরে দাঁড়ায় আছি। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি এই জিনিসটা চিন্তা করি, আমাকে এমন একটা লোকের সামনে দাঁড় করাইতে হইছি, আমি এমন একটা মালিকের সামনে দাঁড়াইলাম যার সামনে আল্লাহ আছে। আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের ব্রিজের উপরে, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত আজরাইল, আমাকে আল্লাহ দেখতেছি। আমি যখন এমন ধ্যান এবং মন মানসিকতা নিয়ে নামাজ পড়ি, তখন আমার মালিকের কাছে আমার নামাজটা কবুল হয়ে যায়। আমরা তো নামাজ আদায় করি, নামাজের মধ্যে দেখি কে কোন কিছু করি। অনেক মুরব্বী আছে নামাজ আদায় করলে দেখবেন নামাজ পড়তেছি, একটু গার কাত করে অন্যদিকে তাকায় দেখি কি করতেছি। আবার অনেক মুরব্বী আছে নামাজ আদায় করতেছে নাকি নামাজের মধ্যে নাই, বোঝাও যায় না। আল্লাহ বলে নামাজ পড়ার মতো নামাজ পড়ো। সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ অনেক কিছু দিয়া দিলাম। বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ওই ইবাদত বন্দিগি করি, তোমার ওই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে, তাই আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করি। আবার মালিক, আবার আল্লাহর বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মালিক আমাদেরকে সহজ সরল পথ দেখাও, জান্নাতের রাস্তা কোনটা দেখাও, এমন রাস্তা দেখাও যেই রাস্তার মধ্যে এমন আল্লাহর ওলিরা হাঁটছি, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি সফল কাম বানিয়েছো, তাদের পথে চালাও। সাবধান, আমাদেরকে ওই রাস্তায় চালাইও না যেই রাস্তায় মানুষ চলতে গিয়া গুমরা হয়ে গেছে, যারা ভ্রষ্ট হয়ে গেছে, তোমার লানত প্রাপ্ত হয়েছে, ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবো মাজারে মাজারে ঘুরলে, মাজারে মাজারে ঘুরলে পাবো নাকি? অনেক মানুষ আছে নামাজের ধার ধারে না, বাবার জন্য পাগল, আর বাবার নামের গান গায়, আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আবার আরো মুর্শিদের নামের গান গায়, কি গান গায় বলবো নাকি? রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কে মনে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাইবা, শান্তি পাইবা, অভাব অনটন দূর হবে নামাজ পড়লে বেশি বেশি। নামাজ ছাইরা নাকি ধইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অল্প সময় যে কথাগুলি বললাম এর উপরে আমি অদমকে আমল করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসলে অল্প সময় বয়ান করা যায় না, অগোছালো হয়ে যায়, কোত্থেকে কোন কথা বলতে হয় সিরিয়াল ঠিক থাকে না।
ভুল বিয়াদবি হইলে ক্ষমা প্রার্থী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ তাশরিফ। আমরা সকলে খুশি কি খুশি না? তো সকলে জোরে তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। জুবায়ের আহমদ তাশরিফের আগমন, জুবায়ের আহমদ তাশরিফের আগমন। নারে তাকবীর।